দেখো এবার আমরা এই এমসিকিউটা দেখব। প্রশ্ন বলছে কি আমাদের এসটিপিতে অক্সিজেন গ্যাসের আরএমএস বেগ কত? আরএমএস বেগ ইকুয়াল আমরা কি জানি, আর এম এস বেগ ইকুয়াল √3 RT ডিভাইডেড এম। আমরা কি করবো, যে মান বসাবো √3 ইন্টু, তাহলে দেখো আর এর মান কত আমাদের 8.314 ইন্টু টি মান বলছে এসটিপিতে আমাদের টির মান হচ্ছে 273 কেলভিন ডিভাইডেড বলছে এম এর মান। তো এই যে এম এস কি আছে, অক্সিজেন পারমাণবিক ভর কত, O2 ইকুয়াল, তাহলে 16 ইন্টু 2, অক্সিজেন পারমাণবিক ভর হচ্ছে 16 আর তার সাথে পরমাণু সংখ্যা 2, তার জন্য আমরা কি করছি 2 দিয়ে গুণ করছি, তাহলে 16 2 গুণ কত 32, তাই আমরা দিলাম কত 32 ইন্টু, দেখো 32টা কি ছিল আমাদের জায়গায় গ্রাম আকারে ছিল, গ্রামকে আমাদের অবশ্যই কিসে নিতে হবে, কেজিতে। তাহলে আমরা কি করব, গ্রাম থেকে কেজিতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হবে। দেখো এবার সবসময় আমাদের কি আর এর মানটা আরএমএস বেগ যখন আমরা নির্ণয় করব তখন সবসময় কি আর এর মানটা হবে কি 8.314 জুল পার মোল পার কেলভিন, এই মানটা কি সবসময় জায়গায় বসবে। আর যদি বলছি কি এসটিপিতে, তাহলে এসটিপিতে আমাদের তাপমাত্রা কত 273 কেলভিন, আর তাপমাত্রা সেলসিয়াসে বলতে কি 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা ক্যালকুলেশন করি। ইন্টু 8.314 ইন্টু 273 ইকুয়াল তো ডিভাইডেড 32 ইন্টু 10⁻³ রুট ইকুয়াল, তাহলে মান দাঁড়াচ্ছে কত 461.287 মিটার পার সেকেন্ড। দেখো আমাদের এই মানটা কোন অপশন আছে, দেখো এই মানটা আমাদের ক নাম্বার অপশন আছে, তাহলে আমাদের অ্যানসার কি ক নাম্বার। আশা করি বুঝতে পারছো। দেখো আমি আবার অঙ্কটা রিপিট করতেছি। দেখো আমরা সূত্র পেয়েছি আর এম এস ইকুয়াল কি √3 RT ডিভাইডেড এম, তাহলে 3 দিয়ে আমরা 3 লিখছি না, আর এর মানটা কি আমরা 8.314 এই মানটা বসেছি। সবসময় আরএমএস বেগ যখন আমরা নির্ণয় করব তখন সবসময় আর এর মানটা কত হয় 8.314 ইন্টু এবার হচ্ছে কি টি তাপমাত্রা, বলছে কি এসটিপিতে, তাহলে এসটিপিতে আমাদের তাপমাত্রা কত 0 ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত হয় 273 কেলভিন হয়। তার জন্য আমরা কি এই জায়গায় কেলভিনের মানটা বসে দিচ্ছি, সবসময় মানটা কিসে বসে কেলভিন এককে। তারপর ছিল কি এম মানে হচ্ছে কি ভর, ঠিক আছে কি অক্সিজেনের ভর আমরা কত বার করলাম 32, দেখো অক্সিজেন O2, তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত 16, তার সাথে দুটো পরমাণু আছে, তাই আমরা কি করছি দুটো পরমাণু গুণ করছি, 16 আর 2 গুণ করতে 32, এটা কি গ্রাম এককে হয়। যখন আমরা এই যে মানটা বসাবো তখন অবশ্যই আমাদের মানটা কিসে বসাতে হবে, কেজিতে বসাতে হবে। তাহলে আমরা কি করছি গ্রাম মানটা কি করছি আমরা 32 ইন্টু 10⁻³ গুণ করে আমরা কি করছি কেজি এককে নিচ্ছি, কারণ আমরা জানি কি 1 কেজি ইকুয়াল কত হয় 1000 গ্রাম হয়। যখন আমরা গ্রাম থেকে কেজিতে যাব তখন অবশ্যই কি হয়ে যাবে, তখন 1 ডিভাইডেড 1000 কেজি ইকুয়াল কত হয় 1 গ্রাম হয়। তো এটাকে আমরা লিখতে পারি কি 1 ডিভাইডেড 10⁻³ কেজি ইকুয়াল 1 গ্রাম, বা আমরা লিখতে পারি 10⁻³ কেজি ইকুয়াল 1 গ্রাম। দেখো যখন আমরা ভাগ চিহ্নটাকে বাদ দেবো তখন পাওয়ারের সাথে কি হয়ে যায় মাইনাস যোগ করতে হয়, তাহলে তার জন্য আমরা কি করছি 10⁻³ কেজি ইকুয়াল 1 গ্রাম। তার জন্য আমরা কি করছি 32 গ্রাম ছিল, তাহলে 32 সাথে আমরা কি করছি অবশ্যই এই মানটা আমাদের কি করতে হবে গুণ করতে হবে, তার জন্য আমরা এই মানটা কি করছি গুণ করছি। ক্যালকুলেশন আমাদের অ্যানসার হলো 461.287 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যানসার কি ক নাম্বার।